উচিত না যে কবে পরীক্ষা হবে বা সার্কুলার কেন দিচ্ছে না, কোন কোন জায়গা থেকে কোন কোন অধ্যায় থেকে বেশি করে প্রশ্ন আসে আর কোন অধ্যায়। তো এখানে আমি বাংলা থেকে আজকে পড়েছি বিপরীত শব্দ, সমার্থক শব্দ আর হচ্ছে এক কথায় প্রকাশ। তো এটা আমি এখন পড়ে ফেলেছি। এখন আমি বিগত বছরের একটা প্রশ্ন সলভ করব। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ স্টাডি ব্লগ। কী অবস্থা সবার? তো চলে এলাম আরেকটি নতুন স্টাডি ব্লগ নিয়ে। আজকের ব্লগটিতে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে সব কিছু ম্যানেজ করি প্লাস পড়াশোনা করি। আর যেহেতু সামনে প্রাইমারির পরীক্ষা আছে, সেটা নিয়েও কিছু কথাবার্তা থাকবে। তো এখানে আমি হচ্ছে ফার্স্টে বিগত বছরের একটা কোশ্চেন সলভ করব এখন। তো এখন আমি হচ্ছে যেহেতু আমাদের বাসায় আছি, তো এই জন্য এখানে হচ্ছে আমার কাজী মিজানুর রহমান স্যারের যে বইটা আছে ওইখান থেকে আমি একটা বিগত বছরের প্রশ্ন পিক করে পড়া শেষ করব। যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাসার ডিস্টেন্স খুব একটা বেশি দূরে না, এই জন্য হচ্ছে আর আমার হচ্ছে কিছুদিন পর পরই যাওয়া আসার মধ্যে থাকতে হয়, যেতে হয়, কারণ বাসাতেও আমার টুকটাক কাজ থাকে, দরকার থাকে। আর আমি আমার পার্সোনাল কাজের প্রয়োজনে বেশিরভাগ হচ্ছে বাসায় যাই। তো আজকেও আমার বেশ কিছু কাজ আছে, আমি এখনই খাওয়া দাওয়া করবো, দেন আমি বের হয়ে যাব, ডক্টরের কাছে যাব রিপোর্ট আনার জন্য। তো এখানে আম্মু হচ্ছে মুরগির মাংস কাটতেছিল। আর এই যে কাল্লু বিড়াল, এটা অনেক ভদ্র একটা বিড়াল, সবসময় আশেপাশে থাকে। এখানে আম্মু রান্না করেছে কি দিয়ে, মূলা দিয়ে মাছ। আমার কাছে কেন জানি এই মূলা খেতে ইচ্ছে করছিল। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি লেফট ওভার গরুর মাংসটা গরম করতেছি, এটাও খাবো। এটা আসলে ওয়ারি দাদাবুর জন্য। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। গরুর মাংস আমার সব থেকে পছন্দের একটা খাবার। তো এইবার বাসায় এসে অনেক কিছু খেলাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। টমেটো দিয়ে রুই মাছ আমার এত মজা লাগে, জানি না কেন, আমার অনেক পছন্দ। আর এই মাছটা অনেক মজা। এবার বাসায় আসছিলাম বই নিয়ে, বাট আমি বইটা যদি বলেন যে আধা ঘন্টার মতো বসতে পারছি বা বসছি, ঘুরছি ফিরছি, কি একটা অবস্থা। 5-6টা দিন থাকলাম শুধু ঘোরাফেরার মধ্যে। এখানে স্টিলের প্লেটে খাবার খাচ্ছি, এটা নিয়ে কেউ কোনো বাজে কমেন্ট করবা না, কারণ হচ্ছে স্টিলের প্লেটে খেতে আমার খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে আমি বাসায় স্পেশালি রেখে দিছি। তো আমি খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গিয়েছিলাম হসপিটালে যাওয়ার জন্য, কারণ ওয়ারিদের রিপোর্ট কালেক্ট করতে অ্যান্ড রিপোর্টটা ডাক্তারকে দেখিয়ে কী অবস্থা। তো এখানে যেটা হয়েছে, রিপোর্ট ডক্টরকে দেখাইছি, একটা প্যারার মধ্যে গেছি। আর হসপিটালে গেলে তো আর ভিডিও করার মন মানসিকতা থাকে না, আর একটা প্যারাও ছিল, মাথায় টেনশন ছিল যে কি হবে রিপোর্ট। তো যেটা ভেবেছিলাম ওর সেই ডিজিজটাই হয়েছে। এখন ওষুধ খেলে আল্লাহর রহমতে সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন যাতে করে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এখানে আমিও ডাক্তারের কথা মতো আমি একদম ওর জন্য ওষুধ নিয়ে বাসায় যাচ্ছিলাম। তারপর বাসায় গিয়ে হঠাৎ করে জানতে পারলাম যে আমার নানু একটু অসুস্থ হয়ে গেছে। তাই আমার মনে হলো যে যেহেতু আমি আর একটা দিন থাকতে পারবো, তো আমি একটু নানুকে দেখে আসি। আর আমার সব কিছুই যেহেতু গাজীপুরের ভেতরে, সো আমার আসলে খুব একটা টাইম লাগে না কোথাও যেতে। আমার বাসা থেকে আমার নানু বাড়ির ডিস্টেন্স যতটুকু, আমার বাসা থেকে আমার শ্বশুরবাড়ির ডিস্টেন্স তার থেকে একটু কম। তো যাই হোক, এখানে আমি চলে গিয়েছিলাম, আমি ওয়ারিদকে সাথে করে নিয়েই গিয়েছিলাম, কারণ যেহেতু শর্ট টাইমে যাবো আবার চলে আসবো এই জন্য। আর ওকে নিয়ে কোথাও গেলে আসলে ও একটু খুশি হয়। আর যেহেতু ওকে নিয়ে আমি খুব একটা বাহিরে যাই না, তো এই জন্য মনে হলো যে সাথে করে নিয়ে যাই, ও একটু খুশি হবে। আর এখন যেহেতু ওর মানে মনে হচ্ছে যে বিকাশটা হচ্ছে, মানে ও কোনো কিছু দেখলে, রাস্তায় বিলবোর্ড দেখলে, লেখা দেখলে বলে যে দেখো মাম্মি সরাই সরাই ABC, যেগুলো আমার কাছে খুবই মানে একদিক দিয়ে আমি হাসি, আবার অন্য দিক দিয়ে খুশিও হই যে না, ও এটা বুঝতে পারতেছে যে এটা আমার পরিচিত, এটা ওর পরিচিত ওয়ার্ড। তো এখানে ওয়ারিদ আমাকে আশেপাশে দেখাচ্ছিল যে দেখো মাম্মি, এই যে গরু, এই যে ছাগল, এই যে মুরগি। তো আরও আমাকে বলে যে তুমি একটু ভিডিও করো, দেখো এটা ভিডিও করো, এই যে ফ্লাওয়ার। ওর এত এত প্রশ্ন এখন। তো এখানে আমি অলমোস্ট চলে এসেছি। তো এখন হচ্ছে এই যে আমার মামাতো ভাইকে দেখে ওয়ারিদ একটু শাই ফিল করতেছিল। তো যাই হোক, সে তার মামাকে পেয়ে অনেক খুশি। তো ফার্স্টেই সে হচ্ছে তার মামনির রুমে যাবে, আর ওর মামনি বলতে হচ্ছে আমার মামাতো বোন। তারপর এখানে আমি নানুর সাথে অনেকক্ষণ গল্প করলাম। এখন আমার মনে হচ্ছে যে আমার নানু আমাদেরকে দেখে একদম সে অর্ধেক সুস্থ হয়ে গেছে। তো নানুকে হচ্ছে শাড়ি গিফট করেছে নানুর বোনের মেয়ে। তো সেগুলো হচ্ছে আমাকে দেখাচ্ছিল বের করে করে যে নানুকে কী কী গিফট করছে। আর তারপর মনে হলো যে আমি এটা একটু শেয়ার করি। আর এখানে আমরা বাসার সবাই বসে হচ্ছে গল্প করছিলাম, ভালো একটা সময় পার করেছি। খুব শর্ট টাইমে গিয়েছিলাম, জাস্ট
1.5 ঘন্টার মতো থেকেছিলাম, তারপরে চলে আসছিলাম। আমাকে মোটেও তারা আসতে দিতে চাচ্ছিল না। আর এই শাড়িটা এত এত সুন্দর কালার, যদিও আমার নানু হচ্ছে একটু কালারফুল জিনিস অনেক বেশি পছন্দ করে, কিন্তু এই শাড়িটা নানুকে পরলে অনেক বেশি সুন্দর লাগবে। আর এই যে এইরকম কালারের সুদিং কালারগুলো যারা একটু হচ্ছে শ্যাম বর্ণের থাকে তাদেরকে অনেক বেশি মানে পরলে অনেক বেশি সুন্দর লাগে, শরীরের কালারটা অনেক সুন্দর মানে ফুটে ওঠে। যেহেতু 2রা জানুয়ারি হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাটা হবে, তো শেষ সময়ের প্রস্তুতিটা অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করেছেন যে শেষ সময়ে খুব শর্টকাটে কীভাবে সিলেবাস শেষ করে পরীক্ষা হলে যাওয়া যাবে। তো যেহেতু সময় অলরেডি শেষ, আমি একটা কথা এখানে বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই আছেন যারা হচ্ছে পরীক্ষার আগে কখন সার্কুলার দিবে, কখন পরীক্ষা হবে, এটা নিয়ে অনেক বেশি টেনশনে থাকি আমি নিজেও অনেক সময় এই কাজটা করি। কিন্তু আসলে এইটা কিন্তু তাদের জন্য ঠিক আছে যাদের একদম এজ হচ্ছে একদম শেষের দিকে, লাইক তাদের হচ্ছে 32, 31 বা 30, তাদের এটা হেডেকের বিষয় হওয়া উচিত। কিন্তু আমরা যারা ফ্রেশার, মাত্র পড়াশোনা করতেছি চাকরির জন্য, তো তাদের কিন্তু মাথায় এই হেডেক নিয়ে বসে থাকাটা আসলে উচিত না, যে কবে পরীক্ষা হবে বা সার্কুলার কেন দিচ্ছে না। এগুলোর দিকে মাথাটা না ঘামিয়ে আমাদের উচিত যে আমাদের প্রিপারেশনটা গুছিয়ে নেওয়া, বা কী পড়াশোনা করা উচিত, কোন জায়গা থেকে কোন অধ্যায় থেকে বেশি করে প্রশ্ন আসে, আর কোন অধ্যায়টা আমার লিকেজ আছে বা আমার আরও বেশি ইমপ্রুভ করা উচিত। আমাদের কিন্তু আসলে এই দিকে ফোকাস করা উচিত। কথাটা আমি এই জন্যই বলছি যে ভেরি সুন হয়তো বা শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা চলে আসবে, আর এবার যেহেতু হচ্ছে রিটেন থাকছে না, প্রিলি নাম্বারেই হচ্ছে পরীক্ষাটা হবে। তো যারা আসলে এখন প্রাইমারির প্রিপারেশনটা নিচ্ছেন, পরীক্ষা দিবেন, তো তাদের জন্য কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট, কারণ এখন বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান এগুলো কিন্তু পড়াটা হয়ে যাচ্ছে। পরে হচ্ছে যারা বিষয়ভিত্তিক নিবন্ধনের জন্য যারা হচ্ছে পরীক্ষা দিবে, তারা হচ্ছে বিষয়ভিত্তিকটা পরে দেখলেই হচ্ছে তাদের প্রিপারেশনটা দিক থেকে তারা অনেক এগিয়ে থাকবে। তো যেহেতু প্রাইমারির মানে খুব একটা বেশি সময় নেই, তো এই সময়ে হচ্ছে যাদের অলরেডি সিলেবাস কভার হয়ে গেছে তারা বেশি বেশি করে অনলাইন অথবা অফলাইন অথবা মডেল টেস্ট বই কিনে এনে বেশি বেশি পরীক্ষা দিতে পারেন। আর যাদের এখনও সিলেবাস শেষ হয়নি তারা হচ্ছে বাংলার ক্ষেত্রে মুসলিম যে সাহিত্যিকগুলো রয়েছে তাদের বেশি বেশি করে তাদের ইগুলো পড়া, কারণ যেমন ধরেন মীর মোশাররফ হোসেন, আল মাহমুদ বা নারী যেসব মুসলিম সাহিত্যিকরা রয়েছে তাদের মানে সব কিছু সাহিত্যকর্ম জীবনীগুলো খুব ভালোভাবে পড়া, কারণ এখন দেখা যাচ্ছে যে মুসলিম সাহিত্যিক থেকেই বেশিরভাগ হচ্ছে কোশ্চেন আসতেছে। তারপর গণিতের ক্ষেত্রে প্রাইমারিতে গণিত হচ্ছে ম্যাক্সিমাম প্রশ্ন আসে হচ্ছে পাটিগণিত থেকে, এর জন্য পাটিগণিতটা সবার আগে করা উচিত। তারপর হচ্ছে গিয়ে উৎপাদক বিশ্লেষণ, মান নির্ণয়, এগুলো হচ্ছে বেশি বেশি আপাতত করা উচিত। আর একজন আমাকে বলেছিলেন যে কম্পিউটার থেকে প্রশ্ন আসবে কি না। কম্পিউটার থেকে আমাদের যেটা মানবন্টন দিছে ওইখানে তো কম্পিউটার নাই, আর যদি কম্পিউটার থেকে প্রশ্ন আসেও সেটা হবে একটা কি দুইটা, আবার নাও আসতে পারে, না আসার সম্ভাবনাই সব থেকে বেশি। সো বাংলা, অঙ্ক, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা বিষয়ই কিন্তু পড়াশোনা করা উচিত। বাংলা সাহিত্যের পাঠটা পড়লাম এতক্ষণ, এখন আমার এত পরিমাণ মনে হচ্ছে যে মাথাটা ভন ভন করতেছে। জাস্ট আমি 1 কাপ চা নিয়ে আসলাম, আমার পক্ষে এখন মনে হচ্ছে না আর পড়া পসিবল হবে। আজকে আসলে খুব একটা বেশিক্ষণ পড়ি নাই, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে কেন জানি পড়তে পারতেছি না। যাই হোক, আমি এখন আমার চাটা এনজয় করব। আর এটা হচ্ছে আমার পছন্দের একটা ফুলকলি বিস্কিট। এই বিস্কিট আমার কাছে ভালো লাগে চা দিয়ে খেতে। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।